র নু র রে রে না না একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট, একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তোমাকে তার শিক্ষা দিতে পারবে না। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার। আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম। সকাল সকাল বাড়ির সামনে একজন সবজিওয়ালা এসে গেছে, তার কাছ থেকে এই সবজিগুলো রাখা হয়েছে, তার সাথে এই বেতো শাকগুলো বিক্রি করছে। তো সেখান থেকে ওই 500 মতো রাখলাম। আর এখন না বেতো শাকের অনেক দাম হয়ে গেছে। আগে আমরা কত ছোটো বেলায় মাঠে চলে যেতাম, ভোরবেলার দিকে কখনো বিকেলবেলার দিকে গিয়ে বেতো শাকগুলো তুলে আনতাম, অনেকে মিলে যেতাম, বেশ মজা করে তুলতাম। আর এখন সেই জিনিসটা কিনে খেতে হচ্ছে। কত আশ্চর্যকর লাগে সেই সব দিনগুলো মনে করলে। তবে বন্ধুরা, আমার এইখানে শ্বশুরবাড়ির এইখানে যেহেতু ধানের চাষটা বেশি হয়, এখানে আলু চাষ হয় না। আর ভেতো শাক যেহেতু আলু খেতে বেশি হয়, সেই জন্য কিন্তু আমাদের এখানে ভেতো শাক কিনে খেতে গেলে অনেকটাই গায়ে লাগে। আর আমার বাবার বাড়ির ওখানে কিন্তু আমরা সবাই হাতে তুলেই ভেতো শাকগুলো খাই। বেশিরভাগই আর কি ওই তুলে তুলে জমি থেকে তুলে আনা হয়, কিনে খেতে হয় না ওখানে আর কি। যেহেতু বাড়ির কাছেই আলু ক্ষেত আছে, ওখানে সর্ষে ক্ষেত আছে, আর সব ধরনেরই চাষই আমাদের ওইখানে হয়। আর আমার শ্বশুরবাড়ি এখানে শুধুমাত্র ধানের চাষটাই হয়, যার কারণে আর কি সমস্ত জিনিসটাই একটু দাম দিয়ে খেতে হয়। আর আমার বাবার বাড়ির ওখানে প্রায় জিনিসই কিন্তু সস্তা। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি। কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা হয়। হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরিয়ে পাবে। 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে, আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে 5 তলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনই জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। কেউ আঘাত দিলে না কেঁদে নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। ভালো মানুষের সাথে সময় কাটান, নিজের ধর্মচর্চা করুন। মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও, তাহলে তুমি তোমার গন্তব্যই পৌঁছাতে পারবে না। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো।
কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে। 90 ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90 ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব ঘুম থেকে জাগাতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। যদি ভালো পেন্সিল হতে না পারো কারণ সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো। শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না। ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। সুখী হতে চাও তাহলে কখনো কারোর ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারোর উপকার হোক বা না হোক, কারোর ক্ষতি যেন না হয়। বুদ্ধিমান মানুষেরা কখনোই যে কাজগুলো করে না। যারা অহংকারী তাদের সাথে কথা বলে না, যারা তর্ক করে তাদের সাথে মেশে না। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। জীবনে অতি সৎ হতে নেই, মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয়। ঠিক তেমনই অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে। কারোর ক্ষতি করার আগে মনে রেখো তার কান্নার প্রতিটা ফোঁটার হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবে একদিন। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায় আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রমী যদি সাফল্যের চাবিকাঠি হতো, বনের রাজা গাধা হতো, সিংহ নয়। তাই বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনায় পরিণত হয়। তাই সব সময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না। পুত্রকে চেনা যায় বিবাহের পর, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, বন্ধুর পরিচয় বিপদে, ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনা যায় বার্ধক্যে। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট পেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও ছাড়তে পারল না। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়।
যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। পুরুষের সর্বশেষ স্কুল হলো তার বউ। এরপরে তার আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না এবং পূর্বের অর্জিত জ্ঞানও কোনো কাজে লাগে না। অহংকারী মানুষগুলো মাটিতে পা ফেলে যেমন হাঁটতে চায় না, ঠিক তেমনই তারা ডানা মেলে আকাশে উড়তেও পারে না, কেননা অহংকার হলো ভারী একটা বোঝা। দিনে দিনে বুঝতে পারবেন একা থাকা বিরক্তিকর নয়, শান্তিপূর্ণ। কুকুরকে উপকার করেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষকে উপকার করবেন, দেখবেন সব থেকে মোটা বাসটাই আপনাকে দেবে। বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয়। শোনে কম, বোঝে বেশি। যা বোঝে তার থেকেও রটায় বেশি, তার নাম প্রতিবেশী। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রাখে, পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। ভালো কথা খুঁজে না পেলে চুপ থেকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি। এমনকি চুপ থাকার অপরাধেও কারো কখনো ফাঁসিও হয়নি। আজ যার কারণে হাসছো, একদিন তার কারণেই কাঁদতে হবে। পার্থক্যটা শুধু সময়ের। আমরা যে স্মৃতিগুলো সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের বেশি কষ্ট দেয়। ভুল ১০০ বার ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপই ভাববে। কারণ যার চিন্তা যেমন তার ভাবনাও তেমন। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত। মনে রাখবেন, ঝগড়া হয়তো একসময় মিটেই যাবে, কিন্তু হৃদয় চির রক্তক্ষরণের মতো কথাগুলো কোনো দিন মেটে না। জীবনে কাঁচা মরিচের মতো একটা কামব্যাক দরকার। হঠাৎ করে সবাই মূল্য বুঝতে শুরু করবে। রাগের মাথায় স্ত্রীকে কখনো বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয়, তাকে আর একবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয়, নিজের একটা বাড়ি হয় না। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে আপনার মানুষটা কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের কথাটাই ভাবে। কাউকে জবাব দেওয়ার আগে ১ মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করছে না। আমরা প্রতিটা কথার পিঠে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। মেয়েরা পুরুষের হৃদয় এক নিমেষেই চিনে নিতে পারে, এটি বিধাতার দেওয়া শক্তি। অথচ আশ্চর্যের ব্যাপার, ওরা নিজেদের হৃদয় নিজেরা চিনতে পারে না। ভালোবাসাটা খুবই জরুরি। সব কিছুর অভাব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। হাসিমুখে কিছু আঘাতের বিচার উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়।